আজকে চলে আসলাম মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি এলাকায়। এই এলাকায় তামাক চাষ হয়। আর দেখেন এই যে আমার এই ভাইয়া সেই তামাক কিন্তু গাচ্ছে বাঁশের শলিতে। তো বর্তমান বাংলাদেশে মানিকগঞ্জ, কুষ্টিয়া, রংপুরে সারা বাংলাদেশ তামাকের জন্য মানিকগঞ্জে বর্তমানে খুবই বিখ্যাত। তো বিশেষ করে এই তামাকে অনেক পরিশ্রম, অনেক অর্থ ব্যয় করতে হয়। এবছর আল্লাহর রহমতে এখন পর্যন্ত যারা কৃষক ঝড় বৃষ্টির কবলে পড়ে নাই। তো ভাইয়া কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। তামাক কয় বিঘা লাগিয়েছেন? তামাক লাগাইছি 150%, 150%। ওই জায়গায় 5 বিঘা কর। বুঝছি। তো আপনি এই তামাকগুলো একাই গাচ্ছেন? এখন শেষ সময় তামাক পড়াই শেষ, আর কিছু আছে, 1 বিঘা আছে। মহিলা লেবারের সংকট, এরা পাওয়া যায় না বেশি। আর যা পাওয়া গেছে আশেপাশে এরা নিচ্ছে, এগুলো নিজেই গাঁততেছি। একজন সহযোগী লেবার আছে, পুরুষ লেবার, ছেড়ে দেওয়া। এদিক তাকাও। তো যাই হোক, এই ভাইয়ার কথায় বুঝলাম বর্তমানে মহিলা লেবারের সংকট, এলাকা জুড়ে তামাক আর তামাক, যার কারণে মহিলা লেবারের অনেক সংকট, আর জমিও শেষের দিকে। সেই জন্য উনি নিজেই গাচ্ছে। বিশেষ করে এই তামাক গাঁথা কাজ বিশেষ করে বেশিরভাগ মহিলারাই করে। তো বর্তমানে মানিকগঞ্জে দেখেন এই এলাকাটি জুড়ে শুধু চককে চক, মাঠকে মাঠ ছিল তামাক চাষ। এই তামাকের জমিতে লাগানো হবে ভুট্টা, আর কিছু কিছু জমি ইরি ধান লাগানো হবে। তো এখানে যে আমাদের আরেক ভাইয়া যে সুন্দর করে দেখেন শলিতে গাচ্ছে। আর বিশেষ করে যেটা বললাম, মানে এই কাজগুলো মহিলারাই বেশি করতো, মহিলারাই করে বেশি, যার কারণে মহিলা না পাওয়ার কারণে ওনাদের নিজেদেরই করতে হচ্ছে। অনেকেই হয়তো অজানা রয়েছেন যে এই পাতা দিয়ে আবার কি করে। আসলে বিশেষ করে এই পাতা সারা পৃথিবীতে যে ছেলেরা যে বিড়ি সিগারেট খায়, সেই বিড়ি সিগারেট এই পাতা থেকে কিন্তু বিভিন্ন কৌশলে বিড়ি সিগারেট বানানো হয়। সেই পাতা যার যে পাতার নাম তামাক পাতা। তো বিশেষ করে বাংলাদেশে, যেটা আগেও বলেছি, মানিকগঞ্জ, রংপুর, কুষ্টিয়াতে এই পাতাগুলো উৎপাদন হয়ে থাকে। তো আমি আজকে মানিকগঞ্জ এই তামাক পাতা কিভাবে শলিতে গাঁথা হয় কিছুটা দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।